নমস্কার বন্ধুরা, আজ একটা খুব গুরুত্বপূর্ণ এবং যন্ত্রণাদায়ক একটা ঘটনা নিয়ে কথা বলবো। কলকাতার ল কলেজে ঘটে যাওয়া সেই নারকীয় ধর্ষণ কাণ্ডকে নিয়ে। কিন্তু শুধু যে ঘটনা বলবো তা কিন্তু নয়। এই ভিডিওতে আমি দেখাবো এই ঘটনার পেছনে আসলে কে কে ছিল এবং এতে সরকারের ভূমিকা ঠিক কেমন ছিল। এই ভিডিওটা যদি আপনি পুরোটা দেখেন, আমি কথা দিচ্ছি আপনার মনেও প্রশ্ন আসবে, এই সমাজ আদৌ নিরাপদ তো চলুন প্রথমে আমরা জেনে নিই ঠিক কি ঘটেছিল সেই দিন। তারপরে আমরা জানবো এই ঘটনার পিছনে পুলিশের ভূমিকা কি ছিল এবং রাজনৈতিক ভূমিকা কি ছিল। তারপরে আমরা এটাও জানবো যে সাধারণ মানুষ এ বিষয়ে কি ভাবছে। 25শে জুন 2025 সাউথ কলকাতার একটা ল কলেজে 24 বছরের একটা প্রথম বর্ষের ছাত্রী ক্যাম্পাসেতে ঢোকে। ফর্ম ফিল আপ সংক্রান্ত একটা সমস্যা নিয়ে তিনি স্টুডেন্ট ইউনিয়ন রুমেতে যান, আর সেখানেই তার জীবনের সবথেকে বিভীষিকাময় অধ্যায় শুরু হয়। অভিযুক্ত মনোজিৎ মিশ্র একজন প্রাক্তন ছাত্র। তিনি তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে যুক্ত ছিলেন। তার সঙ্গে ছিল জাইব আহমেদ আর প্রমিত মুখার্জি। এরা এখনো ছাত্র। ঘটনাটি ঘটে কলেজের ইউনিয়ন রুমে এবং পরে কলেজেরই গার্ড রুমে। ক্যামেরা ফুটেজ বলছে পুরো সময়কাল দুপুর 3:30 থেকে রাত 10:50, প্রায় 7 ঘন্টা। মেয়েটি জানান, বাইরে গিয়ে কিছু না বলার জন্য তাকে ভয় দেখানো হয়, এমনকি তাকে মারধরও করা হয়, তাও হকি স্টিকেতে করে। এমনকি পুরো বিষয়টা ভিডিও করে তাকে ব্ল্যাকমেলও করা হয়। এরপরে মেয়েটি যখন সাহস করে পুলিশ স্টেশনে গিয়ে অভিযোগ করে, তৎক্ষণাৎ পুলিশ 3 জনকে গ্রেপ্তার করে। পরে ধরা হয় গার্ড পিনাকি বন্দ্যোপাধ্যায়কেও, যিনি সেই মুহূর্তে ক্যাম্পাসেই ছিলেন, কিন্তু তিনি কিছুই করেননি। এই ঘটনায় অনেকেই বলছেন পুলিশ কি করছিল। আসলে পুলিশের কাছে এফআইআর যাওয়ার পর 24 ঘন্টার মধ্যে তারা স্পেশাল টিম তৈরি করে ইনভেস্টিগেশনের জন্য। অভিযুক্তদের বাড়ি থেকে হকি স্টিক, ভিডিও ডিভাইস, এমনকি মেয়েটির চুল অবধি উদ্ধার করা হয়। মেয়েটির মেডিকেল রিপোর্ট বলছে শরীরের ভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন আছে, এমনকি মানসিক ট্রমারও লক্ষণ ধরা পড়েছে। সিসিটিভি ফুটেজে দেখাও যায় যে মেয়েটিকে টেনে হিজড়ে গার্ডরুমের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এটা বোঝার জন্য আপনাকে কোনো বিশেষজ্ঞ হতে হবে না, আপনি নিজেই বুঝতে পারবেন এটা কতটা ভয়াবহ। এবার আসি আসল জায়গায়, যেটা নিয়ে সারা রাজ্য ফুঁসছে। অভিযুক্ত মনোজিৎ মিশ্র, যিনি ধর্ষণের মেন কালপিট, তিনি শুধু প্রাক্তন ছাত্র নয়, তিনি ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের একজন গুরুত্বপূর্ণ নেতা। এখানে প্রশ্ন উঠছে, তৃণমূল সরকার কি এই বিষয়টা আগে থেকেই জানতো? না জানলে কেন জানতো না? আর জানার পর তাদের প্রতিক্রিয়া কি ছিল? এমনকি এনসিডব্লিউ মানে ন্যাশনাল কমিশন অফ উইমেন সরাসরি বলেছেন এই ঘটনা প্রমাণ করে যে এই রাজ্যে মেয়েরা সুরক্ষিত নয়। এত সবকিছুর মাঝে তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় আবার বলে বসেন, মেয়েটি তো রেজিস্টার্ড ছাত্রী ছিল না, ও ওখানে কি কাজ করতে গিয়েছিল? আপনিই বলুন, এটা কি ভিকটিম ব্লেমিং হচ্ছে না? আচ্ছা, এখানে একটা ছোট কথা আমি আপনাদের জানিয়ে দিতে চাই যে আমি কিন্তু মন গড়া কোনো কথা বলছি না। যা যা বলছি তার প্রমাণ আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে দিলাম, লিঙ্কে ক্লিক করে আপনি যাচাই করে নিতে পারেন। এই ঘটনা ঘটার পর আরজিকর মেডিকেল ধর্ষণের শিকার আরও একজন ছাত্রীর বাবা মিডিয়াতে এসে জানান, এই সরকার ক্ষমতায় থাকলে এরকম ঘটনা আবারও হবে। এখন কলকাতার ভিন্ন কলেজে, ইউনিভার্সিটিতে ছাত্ররা ব্যানার হাতে পথে নামছে, জাস্টিস ফর ল কলেজ সার্ভাইভার নামে। শুধু তাই নয়, মেয়েটি নিজেও ভিডিও বার্তার মাধ্যমে জানিয়েছে, আমি হাল ছাড়ব না, আমি ওদের শাস্তি চাই। কিন্তু মুশকিল হচ্ছে, এই ধরনের প্রতিবাদ যত দিন যায় তত ধীরে ধীরে চাপা পড়ে যায়। আপনি আমি যদি এখন চুপ করে থাকি, তাহলে ভবিষ্যতে আমাদের পরিবারের কারোর সাথেও এরকম কিছু হতে পারে। এই ঘটনা শুধু একটা আইনি লড়াই না, এটা একটা সামাজিক প্রতিবাদ। মেয়েটি কলেজে গিয়েছিল পড়াশোনা করতে, পরীক্ষা দিতে, 7 ঘন্টার জন্য শারীরিক এবং সারা জীবনের জন্য মানসিক যন্ত্রণা সহ্য করতে নয়। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। আমি জানতে চাই, যেই রাজ্যে সরকার একজন মহিলার নেতৃত্বে চলে, সেই রাজ্যে মহিলাদের সঙ্গে একের পর এক এরকম অমানবিক ঘটনা কিভাবে ঘটতে পারে? আপনি যদি মনে করেন সত্যিই বিচার হওয়া উচিত, তাহলে ভিডিওটা ছড়িয়ে দিন। কেউ না কেউ ভিডিওটা দেখবে। মেয়েটা নিজে লড়ছে, আমরা যদি না লড়তে পারি সেটা আমাদের ব্যর্থতা। কমেন্টে লিখুন আপনার মতামত। আর ভিডিওতে যদি আপনার মনে হয় যে আমি নিরপেক্ষভাবে কথা বলেছি, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলবেন না। ধন্যবাদ।